জাকাত সম্পর্কে আমরা তার গুরুত্ব, তাৎপর্য, প্রয়োজনীয়তা, জাকাত অনাদায়ের ভয়াবহতা, জাকাত বের করার হিসাব, সার্বিক বিষয়গুলো আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত শব্দের নাম এমনভাবে রেখেছেন যে মানুষের দৃষ্টিতে মানুষ দেখছে টাকা পয়সা বের হয়ে যাচ্ছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন টাকা বাড়ছে। নামটাই রাখা আছে বৃদ্ধি, তথা যা বাস্তবে ঘটছে তার সম্পূর্ণ বিপরীত নামকরণ করা আছে। বাস্তবে তো ঘটছে টাকা বের হয়ে যাচ্ছে এবং টাকা কমে যাচ্ছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটির নামকরণ করেছেন বিপরীত দিয়ে, যে জাকাত মানে বৃদ্ধি তথা বাড়ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এটি স্পষ্ট ঘোষণাও দিয়েছেন, ওয়া ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে কমান আর সাদাকাকে বাড়ান। তো সুদে মানুষ বাহ্যিকভাবে দেখতে পায় বাড়ছে, আল্লাহ বলছেন আমি কমাই। সাদাকায় মানুষ বাহ্যিকভাবে দেখতে পাচ্ছে কমছে, আল্লাহ বলছেন আমি বাড়াই। তথা মানুষের অর্থনৈতিক উত্থান পতনের বিষয়টি বাহ্যিক অর্থে মানুষ যা দেখে বাস্তবে সেটিই হচ্ছে, এটি কখনোই নয়। যা এই জাকাতের নামকরণ এবং এই আয়াত থেকে আমাদের নিকটে স্পষ্ট। যেখানে বাহ্যিক অর্থে আমরা দেখছি সুদে টাকা বাড়ছে, সেখানে আল্লাহ বলছেন আমি কমাই। যেখানে বাহ্যিক অর্থে আমরা দেখছি দান সাদকা জাকাতে টাকা কমে, সেখানে আল্লাহ বলছেন আমি বাড়াই। এবং নামকরণও করা হয়েছে সেভাবে। এই নামের দ্বিতীয় আরেকটি অর্থ হচ্ছে বিশুদ্ধকরণ, পবিত্রকরণ। জাকাত শব্দের দ্বিতীয় আরেকটা শাব্দিক অর্থ হচ্ছে বিশুদ্ধ বা পবিত্র করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, আপনি ধনীদের সম্পদ থেকে সাদাকা বের করেন। কেন? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আপনি ধনীদের সম্পদ থেকে জাকাত বের করার মাধ্যমে তাদের সম্পদকে পবিত্র করবেন। তুতাহহির, অপবিত্র থেকে পবিত্র করবেন। ওয়া তুযাক্কি, অশুদ্ধ থেকে ভেজাল থেকে বিশুদ্ধ করবেন। তথা দ্বিতীয় আরেকটি অর্থ পবিত্র কোরআনের আয়াত থেকে স্পষ্ট হলো যে জাকাত অনাদায়কৃত সম্পদ মূলত অপবিত্র এবং অশুদ্ধ সম্পদ। যতক্ষণ না সেটি থেকে জাকাত আদায় না করা হচ্ছে ততক্ষণ সেটি পবিত্র হচ্ছে না, বিশুদ্ধ হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে জাকাত আদায়ের আদেশটি সবসময় সালাত আদায়ের আদেশের সাথে সম্পৃক্ত করে রেখেছেন। পবিত্র কোরআনের এমন কোনো আয়াত আমাদের অবগতিতে নাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিমুস সালাহ বলেছেন, সালাত আদায় করো বলেছেন, সালাত প্রতিষ্ঠা করো বলেছেন, কিন্তু ওয়াআতুজ যাকাত, যাকাত আদায় করো এ কথা বলেননি, আমাদের অবগতিতে নাই। শুধু তাই নয়, অতীতে যে নবীগণ চলে গেছেন তাদের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত এবং যাকাতকে একত্রিত করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জনসম্মুখে আগমন করলেন এবং আশারাত ইলাইহি, মানুষ যখন জিজ্ঞেস করল যে তুমি এত বড় একটি অঘটন ঘটিয়েছ, মা কানা আবুকা ইমরাআ, তোমার পিতা খারাপ মানুষ ছিলেন না, আর তোমার মা বাগিয়া, ব্যভিচারী ছিলেন না, তো তুমি কিভাবে এটি এত বড় একটি অপরাধ সংঘটিত করলে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে রেখেছিলেন তুমি কথা বলবে না, হাত দিয়ে ইশারা করবে, আশারাত ইলাইহি। তো যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলের বাচ্চার দিকে ইশারা করলেন,
তখন তারা বলল যে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, ওই বাচ্চার সাথে কিভাবে আমরা কথা বলবো যে এখনই কোলের বাচ্চা। তখন কোল থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি ঈসা আল্লাহর বান্দা, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন। বলতে বলতে তিনি বলছেন, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আর আল্লাহ আমি ঈসা আমাকে আদেশ করেছেন যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন সালাত আদায় করি আর যাকাত আদায় করি। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তথা অতীতে চলে যাওয়া যত নবী আছে তাদের ক্ষেত্রেও এই দুইটা আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কমন, যে সালাত আদায় করতে হবে, সালাত প্রতিষ্ঠা করতে হবে, যাকাত প্রদান করতে হবে। সুতরাং আমাদের মাথা, আমাদের ব্রেন এবং আমাদের মস্তিষ্কে সালাতের যে গুরুত্ব আমাদের ব্রেনে আছে, আপনাকে বুঝতে হবে ইসলামে হুবহু সেই গুরুত্ব যাকাতের। আপনি যতটুকু বুঝেন যে সালাতের এই গুরুত্ব, তো হুবহু অতটুকুই গুরুত্ব যাকাতের। এতটুকু আপনার কাছে পরিষ্কার থাকতে হবে। মানুষ ভেদে, মানুষের কাছে যার কাছে যেমন সালাতের গুরুত্ব, তাকে মনে করতে হবে যে আমি সালাতকে যতটা গুরুত্ব মনে করছি ইসলামের দৃষ্টিতে, এর চেয়ে কোনো দিক থেকে কম যাকাত নয়, বরং হুবহু সেই গুরুত্বই হচ্ছে যাকাতের। এবং এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে স্তম্ভগুলোর বর্ণনা দিয়েছেন, সেই স্তম্ভগুলোর বর্ণনা দিতে গিয়ে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, তথা তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দেওয়া। ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, এবং সালাত প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা। ওয়া সাওমে রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। আর আল্লাহ সুবহানাহু তাআলার ঘর হজ্জে বাইতুল্লাহিল হারাম লিমান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যার পক্ষে সম্ভব হজ করা, তার পক্ষে জীবনে একবার হজ সম্পাদন করা। তাহলে ইসলামের যে 5টি মৌলিক ফরজ কাজ আছে, সেই 5টি মৌলিক ফরজ কাজের একটি হচ্ছে যাকাত। যাকাত দিলে আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি আমাদের সম্পদ কমছে। আল্লাহ সুবহানাহু তাআলা কি বলছেন আমরা দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরজ, হে ঈমানদারগণ, আনফিকু তোমরা ব্যয় করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম যা পবিত্র তোমরা উপার্জন করো, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরজ আর আমি তোমাদের জন্য জমিন থেকে যা বের করে দিই। তোমরা যা উপার্জন করো এবং আমি তোমাদের জন্য জমিন থেকে যা বের করে দিই, সেগুলো তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তায় ব্যয় করো। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, তোমরা যেই দিন জমিনের ফসল কাটবে সেই দিন জমিনের ফসলের হক আদায় করো, পৌঁছে দাও। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে হাক্কুম মা'লুম, তোমাদের সম্পদের মধ্যে লিসসাইলি ওয়াল মাহরুম, ভিক্ষুক, ফকির, মিসকিন এবং অসহায় মানুষের নির্ধারিত হক আছে, অধিকার আছে। অধিকার বিষয়টি কেমন? আমি আপনার থেকে টাকা ধার নিলাম, ধার নেওয়ার পর যেমন আমি ফেরত দিতে বাধ্য, টাকাটা আপনার, ঠিক তেমনি আপনার সম্পদের যাকাত আদায় করা হয়নি মানে আপনি অন্যের সম্পদ ভক্ষণ করছেন, এমনটাই আল্লাহ বলছেন। যে সম্পদটা আসলে অন্যের, কিন্তু ভক্ষণ করছেন আপনি। এটা স্বাভাবিক দানের মতো নয়। স্বাভাবিক দানে সম্পদ আপনার, চাইলে দান করতে পারেন, চাইলে নাও করতে পারেন। কিন্তু যাকাতের বিষয়টি হচ্ছে, যদি আপনি যাকাত আদায় না করেন তাহলে আপনি আসলে অন্যের, আর একজন এই সম্পদের মালিক, সেই মালিকের সম্পদ আপনি জোরপূর্বক ভক্ষণ করছেন, যা আল্লাহ বলছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা যাকাতের বিষয়ে শাস্তির কথা উল্লেখ করেছেন খুব কঠোর এবং শক্তভাবে।
ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে এবং সেখান থেকে যাকাত বের করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠোর শাস্তির সুসংবাদ দিন। কঠোর শাস্তির কি সুসংবাদ হয়? কঠোর শাস্তির হবে দুঃসংবাদ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠাট্টা করে বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য বিশাল বড় সুসংবাদ অপেক্ষা করছে, কঠোর ও কঠিন শাস্তির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠাট্টা করো তো এভাবে বলছেন। কি সেই সুসংবাদ? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই স্বর্ণ এবং এই চাঁদি জাহান্নামের আগুনে ছ্যাঁক দেওয়া হবে। ইউহমা, ছ্যাঁক দেওয়া, আগুনে ধরা। জাহান্নামের আগুনে যখন ওই স্বর্ণ এবং চাঁদি গরম হয়ে যাবে, তখন তাদের পিঠ, পার্শ্বদেশ, তাদের ঘাড়, ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তখন ওই গরম স্বর্ণ এবং চাঁদি তাদের পিঠ এবং পার্শ্বদেশে লাগানো হবে এবং তাদেরকে বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটাই সেটা যা তোমরা তোমাদের জন্য দুনিয়াতে জমা করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব কেমন মজা লাগে সেই মজাটা অনুভব করো। তথা স্বর্ণ এবং চাঁদি যখন ছ্যাঁক দেওয়া হবে তখন তো কখনোই মজা লাগা সম্ভব নয়, কষ্ট লাগবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেমন মজা লাগে সেটা অনুভব করো। ফাযুকু, যাকা ইয়াযুকু, এই শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু খাবারের স্বাদ আস্বাদন করা। উর্দুতেও বলে যে ইস খানে কা জায়কা বহুত লজিজ থা। জায়কা মানে স্বাদ, খুব সুন্দর স্বাদ। তথা আপনাদের রান্নার সর্বোচ্চ যে রান্না হতে পারে, বিরিয়ানি হোক, কাবাব হোক, সেটা মুখে দিলে যে সুস্বাদু স্বাদটা আস্বাদন করা হয়, সেটা আল্লাহ বলছেন এই ছ্যাঁকটা কত সুস্বাদু সেটা আস্বাদন করা। তথা এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠাট্টা করে কথা বলছেন যে এই সেই সম্পদ যা তোমরা দুনিয়াতে জমা করে রেখেছিলে, এই সম্পদের মজাটা কেমন, সুস্বাদু স্বাদটা কেমন সেটা আস্বাদন করো। যেহেতু এটা সুসংবাদ, কঠোর ও কঠিন শাস্তির সুসংবাদ, সেহেতু সুসংবাদের স্বাদ তো অবশ্যই মজা হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদও দিচ্ছেন এবং মানুষকে বলতেছেন এটা কেমন মজাদার, কেমন টেস্টি সেটা অনুভব করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নারা কায়দা বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম, যারা কৃপণতা করত তাদের সম্পদ তাদের কাছে জমা করে রেখেছে, যাকাত বের করেনি, তারা যেন মনে না করে যে এই সম্পদ তাদের জন্য কল্যাণকর হবে, বরং এই সম্পদ হুয়া শাররুল লাহুম, তাদের জন্য অকল্যাণকর হবে। কিভাবে? সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, এই সম্পদ তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে কিয়ামতের মাঠে, অথবা এই সম্পদ থেকে তাদেরকে ছ্যাঁক দেওয়া হবে কিয়ামতের মাঠে। আর যদি মানুষ যাকাত বা দান বা সাদাকা তাদের সম্পদ থেকে বের করে, তাহলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআত হাব্বাহ, কোন মানুষ যখন একটি পয়সা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে, তখন ওই একটি পয়সা একটি বীজ দানার ন্যায়। যে বীজ দানা কৃষক রোপণ করে, ধরেন ধানের বীজ কৃষক রোপণ করেছে, ওই ধানের বীজ আস্তে আস্তে গাছ হয়, গাছ হওয়ার পর সেখানে 7-8টা শীষ হয়, ওই 7-8টা শীষের প্রত্যেকটা শীষে 5-10টা করে ধান ধরে। কিন্তু বীজ রোপণ করা হয়েছিল একটা, সেই একটা বীজ থেকে 50টা বা 100টা ধানের দানা বা 500 বা 600 বা 700 ধানের দানা জন্ম নিচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেউ যখন একটা টাকা ব্যয় করে, তখন সে যেন পরকালে একটা বীজ রোপণ করলো। আজকে দান করলেন তো আজকে একটা গাছ লাগালেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাছটাকে বাড়ানোর দায়িত্ব আল্লাহ নিয়েছেন।
এখানে যে বীজ রোপণ করা হলো সেই বীজের যত্নের দায়িত্ব কৃষক নিয়েছে, দুনিয়াতে যে ধানের বীজ রোপণ করা হয়েছে। আর দানের মাধ্যমে জান্নাতে যে বীজ রোপণ করা হলো সেটার যত্ন নেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কামাসালে হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, এটার থেকে 7টা বীজ গজাবে, 7টা শীষ হবে, প্রত্যেকটা শীষে 100টা করে দানা ধরবে, তথা একটা বীজ একটা দান 700টাতে পরিণত হবে। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ চাইলে এটাকে বাড়াতেই থাকবেন, বাড়াতেই থাকবেন। তথা মানুষ যখন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দেয়, এটার পরের কথাটা আরেকটা আয়াতের অনুবাদ দিয়ে করি। আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু, যখন তোমরা কোনো কিছু দান করো তখন সেটার দায় দায়িত্ব, দেখাশোনার দেখভালের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন। এটা হারিয়ে যায় না, তোমাদের জন্য জমা থাকে। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আর আল্লাহ হচ্ছে সর্বোত্তম রিজিক দাতা। তথা যখনই মানুষ কোনো কিছু দান করে, যাকাত দেয়, তখন এটা আসলে কখনো হারিয়ে যায় না, নষ্ট হয় না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গিয়ে সেভিংস হিসেবে জমা হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বাড়াতেই থাকেন, বাড়াতেই থাকেন। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা যাকাত, আমার রহমত বিশাল প্রশস্ত, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে তাদের এই দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করেন এবং নিজের কাছে লিপিবদ্ধ করে রাখেন। সম্মানিত উপস্থিতি, যাকাত অনাদায়ের ক্ষেত্রে কি কি ধরনের শাস্তি হতে পারে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছু হাদিসে আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা যেমন আয়াতে দেখলাম, ঠিক হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। তিনি বলেন, মা মিন আহাদিন লা ইউআদ্দি যাকাতা মালিহি ইল্লা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, যে কোনো ব্যক্তি যে তার সম্পদের যাকাত আদায় করেনি, তার সম্পদকে কিয়ামতের মাঠে বিষাক্ত সাপে রূপান্তর করা হবে। হাত্তা ইতাওয়াকু বিহি উনুকাহ, এবং এই বিষাক্ত সাপকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং এই বিষাক্ত সাপ তাকে ছোবল মারতে থাকবে আর বলতে থাকবে, আনা কানজু আনা মালু, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যা তুমি দুনিয়াতে জমা করে রেখেছিলে। তো মানুষের যাকাত অনাদায়ের ধরনের উপর ভিত্তি করে শাস্তির ধরনের ভিন্নতা আসবে। মানুষ যদি স্বর্ণ এবং রৌপ্যের যাকাত বের না করে, তাহলে স্বর্ণ এবং রৌপ্যকে ছেক দিয়ে বলা হবে যে এটা তোমার সেই যাকাত যা তুমি আদায় করনি। মানুষ যদি বাকি ব্যবসায়িক সম্পদ, টাকা পয়সা, তার যাকাত বের না করে, তাহলে সেটাকে সাপে রূপান্তর করে ছোবল দিয়ে বলা হবে এটা তোমার সম্পদ যার তুমি যাকাত আদায় করনি। মানুষ যদি গরু, ছাগল, উট, ভেড়া, মহিষ, চতুষ্পদ জন্তুর যাকাত বের না করে, তাহলে চতুষ্পদ জন্তুকে শিং দেওয়া হবে, বড় বড় খুর দেওয়া হবে, সে তার মালিককে কিয়ামতের মাঠে ডলতে থাকবে এবং শিং দিয়ে গুদা মারতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সেই সম্পদ যার তুমি যাকাত আদায় করো। তথা যেই সম্পদের যাকাত আদায় করা হয়নি, ওই সম্পদের ভিন্নতার সাথে সাথে শাস্তির ভিন্নতা হবে। স্বর্ণ রৌপ্যের যাকাত আদায় করা হয়নি, তার শাস্তি ভিন্ন, মানে ধরন ভিন্ন। তারপরে টাকা পয়সার যাকাত আদায় করা হয়নি, তার ধরন ভিন্ন। চতুষ্পদ জন্তুর যাকাত আদায় করা হয়নি, তার ধরন ভিন্ন। তবে প্রত্যেকেই বলবে যে আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যার তুমি যাকাত আদায় করনি, আজকে মজা এবং সুস্বাদু স্বাদ তুমি আস্বাদন করো।